নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার ৭ কারণ নিয়ে আমি পর্ণা আপনাদের সামনে। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি নমস্কার। আপনাকে আমাদের অনুষ্ঠানে। মঞ্জুরি, এই প্রচন্ড গরমে অনেকেই কিন্তু শরীর চর্চা বা ব্যায়াম করতে ভয় পাচ্ছেন, সেটা জিমে গিয়েই হোক বা বাড়িতে থেকেই। কারণ অনেকেই ভয় পাচ্ছেন হয়তো শরীর ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে বা তারা অসুস্থ হয়ে হতে পারেন, অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে শরীরে। এরকম অনেক ভয় তাদের মধ্যে কাজ করছে। কিন্তু যারা নিয়মিত শরীর চর্চা করে থাকেন, তারা যদি হঠাৎ করে সেটা বন্ধ করে দেন, তাহলে হয়তো আরো বেশি অসুস্থ হয়ে পড়ার একটা সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে আমার প্রশ্ন আপনার কাছে, বা এই বিষয়ে আজকে আমরা আলোচনা একটু করবো আপনার সঙ্গে, যে শুধুমাত্র ডায়েট দিয়ে কি সেই শরীর চর্চার ঘাটতিটা মেটানো সম্ভব, বা শরীর চর্চা করার পরে কি ডায়েট আমরা নেব যাতে আমরা অসুস্থ না হই, এই সংক্রান্তই আজকে একটু আলোচনা আমরা করবো। আহ সবার প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, যদি এই গরমে আমরা নিজেদের শরীর ফিট রাখতে চাই, তাহলে ডায়েটের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কি হতে পারে? বৈশাখ মাস মানে আমরা ভেবেই নেই যে একটা তপ্ত গরম, মানে প্রচন্ড গরম। আর এই গরমে আমরা সবার আগে আমাদের মাথায় আসে একটা ঠান্ডা কিছু খাওয়ার জন্য। মানে আর কিছু না ভাবলেও ঠান্ডাতে থাকবো বা ঠান্ডা কিছু খাবো, এই জিনিসটাই মাথায় আসে। আর এটা ভেবেই কেউ এক্সারসাইজ করতে চায় না, যে এক্সারসাইজ করতে গেলে আরো বেশি ঘাম হবে, সোয়েটিং হবে, আরো উইকনেস ফিল হবে, হয়তো এনার্জি আরো বেশি লস হবে। তো সেই জন্য অনেক এক্সারসাইজটা স্টপ করে দেয়। তো এক্সারসাইজ যখন স্টপ করে দিচ্ছে, তো সেই হিসাবে তারা যখন ওয়েট গেইন হওয়ার চান্সেস কিন্তু থাকে, কারণ যারা একটা অনেকদিন ওয়েট লস জার্নিতে রয়েছে তখন একটা গেইন হওয়ার চান্সেস থাকে। তো সেই এত কিছু না ভেবে, হ্যাঁ খুব গরমে যদি আপনার এনার্জি পারমিট না করে আপনি যাবেন না, কিন্তু তাই বলে বাড়িতে সেটাকে মেনটেন করতে হবে। আচ্ছা। বাড়িতে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে। আর এই গরমে সবচেয়ে যেটা মেন আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো জল, বডি যেন অলওয়েজ হাইড্রেট থাকে। ডিহাইড্রেট হলে কিন্তু উইকনেস আরো বেশি লাগবে, আর সেই থেকেই মানে অনেকের শরীর অসুস্থ বলতে হয়তো লুজ মোশন স্টার্ট হয়ে যায়, বিভিন্ন ভাবে অসুস্থতাও দেখা যায়। তার জন্য আমাদের বডিটা অলওয়েজ হাইড্রেট রাখতে হবে, যতই আপনি বাড়িতে এসিতে থাকুন বা অফিসে ফুল ডে এসিতে থাকুন, কিন্তু বডি রাখতে হবে অলওয়েজ হাইড্রেট। কারণ এসিতে থাকলে আমাদের জল তৃষ্ণা পায় না, বডি কিন্তু ডিহাইড্রেট হচ্ছে। তো সেই জন্য আমাদের খাওয়ার দাওয়ারের মধ্যে এমন ভাবে ডায়েট মেনটেন করতে হবে যাতে বডি আমাদের কোনোভাবে ডিহাইড্রেট না হয়। একদম। আর জল ছাড়া হাইড্রেশনের জন্য, শরীরকে হাইড্রেট করার জন্য আর কি কি খাওয়া যেতে পারে? হ্যাঁ, জল ছাড়া, জল তো আমাদের 3 লিটার দরকার, ঠিক আছে, এরপরে হয়তো সবাই খেতেও পারছে না, সবসময় জল খেতে ভালো লাগছে না। ডাবের জল, লেবুর জল, নুন চিনি করে জল, বেলপানা, কোনো ফলের রস, এগুলো খান। এগুলো খেলেও সেই জলের ঘাটতিটা পূরণ হবে। এটাকে মানে এটা আপনাকে এনার্জিটাও মানে ঠিক মেনটেন রাখবে, ইলেকট্রোলাইটটাও মেনটেন রাখবে বডিতে। একদম। আর এইমাত্র বললেন লেবু জল বা ডাবের জল। এবার শরীরের চাহিদা অনুযায়ী বা শরীর অনুযায়ী লেবু জল কারা খাবেন, ডাবের জল কারা খাবেন? কারণ অনেক সময় দেখেছি লেবু জল খেলে অ্যাসিড হওয়ার বা একটা অম্বল হওয়ার একটা প্রবণতা থেকে যায় অনেকের। কি পরামর্শ দেবেন? হ্যাঁ, ডাবের জলকে আমরা এক কথাই বলে থাকি কিং অফ দ্য ইলেকট্রোলাইট। মানে আচ্ছা। যাদের খুব ঘাম হচ্ছে, ঘামের পরে যদি একটা ডাবের জল খায়, এর থেকে ভালো ইলেকট্রোলাইট আর কিছু হতে পারে না। আচ্ছা। তো ডাবের জলের তো কোনো তুলনাই হয় না, সেটা নিশ্চিন্তে খেতে পারে। এছাড়া লেবুর জল, যেটা ভিটামিন সি থাকছে, হজমে সাহায্য করছে, কিন্তু এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। হয়তো হ্যাঁ। অনেকের ক্ষেত্রে লেবুর জল খেলে অ্যাসিড হয়ে যাচ্ছে, তখন স্কিপ করে দিন, কোনো দরকার নেই লেবুর জলটা খাওয়ার। তো নর্মাল নুন নুন আর চিনি মিশিয়ে একটা মেজারমেন্টে যে থাকে, সেই 1 লিটার জলের মধ্যে নুন চিনি মেজারমেন্ট করে সেটা খেতে পারি। তার থেকেও বেস্ট অপশন হলো ওয়ারেস খান, ওয়ারেস ক্যারি করুন, ওয়ারেস খান, বেস্ট অপশন। আর একটা জিনিস জানতে চাইবো, যে যারা অনেকে জিমে যেতে ভয় পাচ্ছেন বা বাইরে গিয়ে শরীর চর্চা করতে ভয় পাচ্ছেন, তারা, আপনি বললেন যে বাড়িতে যেন ব্যায়ামটা অবশ্যই তারা করেন। এর পাশাপাশি আমরা ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য কি ধরনের খাবার খাবো? হ্যাঁ, যখন আপনি জিমে যেতে পারছেন না, হয়তো কোনো কারণের জন্য যাওয়া হচ্ছে, তখন আপনাকে ডায়েটটাকে খুব মেনটেন করতে হবে। সেই সময় ডায়েটটা প্রচন্ড ফোকাস দিতে হবে যে আপনি পুরোপুরি যেটা চিনি, ময়দা, সাদা ভাত, মানে যত সিম্পল কার্ব আছে, রিফাইন্ড কার্ব যেগুলো আছে, সেগুলো পুরোপুরি বাদ দিতে হবে। সেই জায়গায় কমপ্লেক্স কার্ব রাখতে হবে। কমপ্লেক্স কার্বের মধ্যে যেমন পড়ছে ব্রাউন রাইস, ওটস, এগুলো কমপ্লেক্স কার্বের মধ্যে পড়ছে, বা লাল আটার রুটি, এগুলো আচ্ছা। খান। এগুলো তখন আপনাকে খাবারের মধ্যে ভ্যারাইটি আনতে হবে। তারপরে যেটা মানে ক্যালোরি মেজারমেন্ট করে খেতে হবে, যেমন একটা মেয়েদের ক্ষেত্রে ক্যালোরি দরকার 1600 থেকে 1800। আর মানে এটা হলো যাদের অ্যাক্টিভ লাইফ না তাদের জন্য বলছি। আচ্ছা। এবার যাদের হয়তো ছেলেদের ক্ষেত্রে 1800 থেকে 2000, তো সেই মেজারমেন্টের মধ্যে থাক।
ক্যালোরিটা যেন এটা ওঠে। কিন্তু হ্যাঁ, অবশ্যই মানা মানে উচিত আমাদের। হ্যাঁ, মেনে যদি আপনি যদি মানে জিমে যেতে না পারেন, এক্সারসাইজ করতে পারছেন না কোনোভাবে, এত গরমের জন্য কষ্ট হচ্ছে, তো তখন আপনাকে আদার্স দিকে নিজেকে মেনটেন রাখতে হবে। কিন্তু জিম যাচ্ছি না বলে আমি সবকিছু খাচ্ছি, কোনো কিছু ক্যালোরি মেজার করছি না, তাহলে কিন্তু আবার ওয়েটটা গেইন হচ্ছে। একদম। তাহলে বাড়িতে ব্যায়ামের কোনো উপকারিতা থাকবে না, তার সঙ্গে ডায়েটটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং যেমন মঞ্জুরি বললেন যে ক্যালোরি মেপে অবশ্যই কিন্তু খাওয়া উচিত। আর আরো একটা ব্যাপার জানতে চাইবো, যে গরমে বলেন চিকিৎসকরা যে মেটাবলিজম কমে যায়, সত্যি কি তাই? এবং যদি সেটা কমে যায় তাহলে তা কিভাবে সামলাবো? আমরা গরমে কি হয়, গরমে বডি চায় এনার্জি রাখতে, বডি এনার্জিটাকে ধরে রাখতে চায়, কারণ প্রচন্ড ভাবে আমাদের সোয়েটিং হয় বলে এনার্জি লস হয়। তখন বডি চেষ্টা করে এনার্জিকে কিভাবে বজায় রাখা যায়, তার জন্য খাবারটা, তখন মেটাবলিজম রেটটা কমতে থাকে, তো সেই সময় কি আমাদের কিন্তু ওয়েট গেইনের চান্সেসটা খুব বেশি থাকে। তো সেই জন্য আপনি চা মানে জলের পরিমাণ খুব বেশি খাবেন, জলটা, কারণ এই সময় ওয়েট লস, মানে প্রচন্ড ভাবে সোয়েটিং হয়, টক্সিন বেরিয়ে যাচ্ছে, সেটা যাতে হয় সেই কারণের জন্য জলটা বেশি খেতে হয়। মানে সোয়েটিং যত হবে তত টক্সিনটা রিলিজ হবে, আপনার ওয়েট লস হবে। আর যদি আচ্ছা। সোয়েটিং না হয়, টক্সিন না বেরোয়, তাহলে কিন্তু ওয়েট লস হবে, ওয়েটটা গেইনের দিচ্ছে। আচ্ছা। আর দিন অনেকেরই এটা প্রশ্ন থাকে, মানে এটা আমারও আপনার কাছে প্রশ্ন, যে দিনে কতবার খাওয়া ভালো, 3 বেলা না 4 বেলা? হ্যাঁ, 3 বেলা হেভি মিল না খেয়ে 4 থেকে 5 বারে মিলটাকে ডিভাইড করে দেওয়া বেটার। আচ্ছা। এতে সুগার, ব্লাড সুগার লেভেলটাও মেনটেন থাকে, প্লাস মানে ডাইজেশনটাও খুব ভালো হয়। মানে অল্প অল্প করে যদি আমরা ওকে 4-5 বারে খেলাম, তাহলে কিন্তু আমার ডাইজেশনটাও খুব ভালো হয়। আর আচ্ছা। একবারে হেভিলি মানে খুব ভারী করে খেয়ে নিলাম, তো ক্যালোরিটাও মানে পুরোপুরি শরীরে গিয়ে একদম অ্যাবজর্ব করলো, ওটা ওয়েট গেইনেরও চান্স থাকে। তার জন্য আচ্ছা। ডাইজেশনও ভালো হবে না প্রসেসটা। তো ডাইজেশনও ভালো রাখার জন্য ওই 4 থেকে 5 বার ওই মিলটাকে ছোট ছোট করে দেওয়া হয়। আর এত আচ্ছা। গরমে এমনিতে খাবার ডাইজেস্ট হতে খুব মানে কষ্ট হয়, হ্যাঁ। হেভি হ্যাঁ, খাওয়াও যায় না এ মানে সময়। একটু বেশি খেলেই দেখা যাচ্ছে সবারই বেশ অস্বস্তি হ্যাঁ, হচ্ছে, কষ্ট অস্বস্তি হচ্ছে হচ্ছে একটা। একদম। সুতরাং মানে আপনার পরামর্শ হচ্ছে একজন ডায়েটিশিয়ান হিসেবে খাবারটাকে ভাগ করে দেওয়া উচিত, মানে করে কোনো দেওয়া উচিত। বেলাতেই হেভি ফুড যেন না ইনটেক না, করা হয়। একদম। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। আমরা পেটও ভরবে কিন্তু শরীরও সুস্থ থাকবে যদি আপনারা 5 বেলা খান অল্প অল্প করে। অল্প। একদম। আর সকালটা শুরু করব এমন কি খাবার দিয়ে, যেটা বেশ নিজেকে তরতাজাও লাগবে, পেটও ভরা থাকবে, বারবার খিদেও পাবে না? কি পরামর্শ দেবেন? সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জলে লেবুর জল দিয়ে খেতে পারেন, বা জিরা জল দিয়ে খেতে পারেন, বা অনেক যাদের এগুলো কোনোটাই স্যুট করে না, হয়তো ভালো লাগে না, প্লেন ওয়াটারটা একটু হালকা ওয়ার্ম করে নিয়ে মানে ওটা বেস্ট। এতে কোনো রকমের, আপনার হয়তো অনেকের থাকে যে না আমি এগুলো খেলে পরে আমার অ্যাসিডিটি হয়, স্টপ করে দিন, কোনো দরকার নেই, প্লেন ওয়াটারটা একটু উষ্ণ গরম জল খান। তারপরে হয়তো দুটো আলমন্ড, দুটো ওয়ালনাট এরকম খেলে। তারপরে যদি কেউ চিয়া সিড খেতে চায়, তো সে সেটা খেতে পারে, সেটা অপশনাল, খেতে পারে। খুব ভালো ওমেগা 3, চাইলে খেতেই পারে। এছাড়া ব্রেকফাস্টে যখন আসবে, সে তখন ওটস মুড়ি বা দই চিড়া বা বেসনের চিল্লা এগুলো খেতে পারেন। এগুলো মানে শরীরটা ঠান্ডা রাখে, এগুলো খেলে। তারপরে মিড মর্নিং এ হয়তো কেউ ডাবের জল খেলো, বা কোনো ফ্রুটস খেলো, বা ফ্রুট জুস খেলো। লাঞ্চে যেটা মানে 1 বোল রাইসের সাথে 2টি রুটি, সবজির পরিমাণটা বেশি। এছাড়া একটু পাতলা মাছের ঝোল, আমের ডাল, এই সময় আম কিন্তু বডি খুব ঠান্ডা রাখে। টক ডাল যেটাকে টক আমরা ডাল, বলি। হ্যাঁ, হ্যাঁ। আমের ডাল, দই, এগুলো, স্যালাড তার সাথে, এভাবে লাঞ্চটা পুরো কমপ্লিট করলেন, সমস্ত কিছু এর মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া ইভিনিং স্ন্যাক্সে আপনি একটুখানি হয়তো আলমন্ড বা রোস্টেড চানা, মাখনা রোস্ট, এসব খাওয়া যেতে পারে। আর রাত্রেবেলা হেভি ফুড একদমই না, চাইলে চিকেন স্যুপ, বা একটু ডাল পাতলা করে, বা কোন রকমের বয়েল সবজিকে সটে করে সেটার আচ্ছা। সাথে একটা রুটি যদি কেউ চায়, সেটা একটা রুটি খেতে পারে, যেন হেভি ফুড না হয়। আর হেভি আটটা, না। 8টার পরে কিচেনটা বন্ধ করে দেবেন, যেন আর কেন কিচেনে ইউজ না। এটা কিন্তু খুব কঠিন একটা চ্যালেঞ্জ দিলেন আমাদের সবাইকে, বাঙালি বাড়িতে 8টার মধ্যে কিচেন বন্ধ। মা কাকিমারা কিন্তু খুব রেগে যাবেন এটা হ্যাঁ, শুনলে। এরপরে আমাদের মধ্যে এটা অসম্ভব ব্যাপার, কিন্তু যারা স্ট্রিক্ট ডায়েটে থাকবে তাদের কিন্তু এটা করা উচিত। মানে আমরা যদি 10টায় ঘুমাতে যাই, অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে যেন আমার ডিনার কমপ্লিট হয়ে যায়। একদম। সেই চেষ্টা অন্তত করা উচিত যারা হ্যাঁ, শরীর সম্পর্কে সচেতন। ঠিক। আর অনেকে এটা প্রশ্ন করেছেন যে গরমে প্রোটিনের চাহিদাটা পূরণ করবো কি করে, কারণ আমরা জানি যে মাছ মাংস খেলে একটু হেভি হয়ে হ্যাঁ। যায় খাবারটা, বা তাতে যদি সেই আমিষ জাতীয় খাবার পরে বেশ পেটটা আইঝাই করে। তো এই প্রোটিনের চাহিদা কি করে পূরণ? প্রোটিনের চাইতে জন্য পনির, টোফু এগুলো খেতে পারেন। এছাড়া চিকেনের স্যুপ করে, মানে যেটাতে হ্যাঁ। শরীরকে হেভি করবে না, চিকেনের স্যুপ, বা মাছের ঝোলটা পাতলা করে মাছের ঝোল,
এগুলো কিন্তু প্রোটিনের চাহিদা মেটাবে, মানে হেভি না। যেমন আমরা শীতকালে যেমন বলেছিলাম যে হয়তো একটুখানি চিকেন মাছ মানে বেশি করে হয়তো মশলা হ্যাঁ, দিলেও কোনো অসুবিধা নেই, এরকম ব্যাপারটা ছিল। কিন্তু সেটা কিন্তু গরমকালে সবকিছু লাইট ভার্সানে, খুব বেশি রেড মিট যেন একদম খাওয়া না হয়, কোনো ভাজা পোড়া জাতীয় খাবার না হয়। এই ধরনের না করে চিকেন স্যুপ খেলেন, সেই জায়গায় পাতলা করে মাছের ঝোল, এছাড়া পনির টোফু এগুলো খেতে পারেন, প্রোটিনের চাহিদাটা। এই খাবারগুলো মানে এছাড়া ডাল আছে, রাজমা আছে, যেগুলো কোনো রকম ভাবে কোনো মানে হেভিনেস আনবে না। আচ্ছা। আর এবার একটু ফলমূলের দিকে আসি। অনেকেই গরমে ফলটা খেতে পছন্দ করেন কারণ খুব ফ্রেশ লাগে নিজেকে ফলটা খেলে, পেটও ভরে। তো হুম। কোন ফলগুলো গরমে সব থেকে বেশি উপকারী? সব থেকে বেশি এই গরমের জন্য তরমুজ, শসা, তারপরে কোনো বেরি, তারপরে মুসাম্বির রস, এগুলো কিন্তু খেতে পারেন। কিন্তু তরমুজ অনেকেই মানে গরমে দেখেছি তরমুজটা শসা রোজ এভরিডে খায়। বা কিন্তু হুম। তরমুজ খাওয়া ভালো ঠিক আছে, কিন্তু যাদের কিডনির সমস্যা থাকবে তারা কিন্তু তরমুজটা মেপে খাবে। আচ্ছা, সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এবং কি ফল খাবেন, ফল অবশ্যই উপকারী, কিন্তু কোন ফল অপকার করবে সেটা একটু বিশেষজ্ঞের সঙ্গে কথা আমরা বলে নর্মাল দেখে মানুষ, আমরা সবাই এগুলো সবকিছু ফল খেতে পারি, সবকিছুই কিন্তু খাই হ্যাঁ আমরা। হ্যাঁ, সবকিছু খেতে পারি, কিন্তু যাদের স্পেশাল কোনো মানে প্রবলেম থাকবে, হ্যাঁ। যেমন ডায়াবেটিক্স এর ক্ষেত্রে বা কিডনির সমস্যা আছে, তারা যদি তখন তরমুজ খাবে তারা কিন্তু একটুখানি মেপে খাবে, মানে যেন খুব বেশি অতিরিক্ত না হয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সব ধরনের ফলই দেওয়া যেতে একদম পারে। বাচ্চাদের ক্ষেত্রে সব আচ্ছা। রকমের ফল খাবে। এবং মানে আমরা সাধারণত বলে থাকি মরশুমি ফল যেগুলো হ্যাঁ, গরমকালের হ্যাঁ, উপযুক্ত এই সময় ফল। তো লিচু, বেলপানা, হ্যাঁ, তরমুজ, শসা, মানে এই সময় তো সবচেয়ে বেশি আমাদের বডিকে ঠান্ডা করে। বডিকে ঠান্ডা করে দেয়, ঠিক। আর যে প্রশ্নটা প্রায়ই করি এবং আপনি উত্তরটা দিয়ে থাকেন, এবং আমাদের দর্শকরা কতটা শোনেন আমরা জানি না, আবারও এই প্রশ্নটা আপনার কাছে করব, কোন কোন খাবার এড়িয়ে চলবো এই গরমে? এড়িয়ে চলতে হবে একটু চিনিযুক্ত যে কোনো খাবার, কোল্ড ড্রিঙ্কস যেটা স্পেশালি, যেমন ফুল অফ সুগার একদম থাকে ইনটেক করা, তো কিন্তু চিনিযুক্ত বাইরে খাবার বেরোলে কোল্ড ড্রিঙ্কসটাই আমরা একদম সবার আগে হাতে নিই। একদমই সবার আগে হাতে নিই, ওটার জন্য আমাদের মনে হয় রিল্যাক্স ফিল হয়, কিন্তু সবচেয়ে হ্যাঁ। ক্ষতিকর মনে হয় ওটাই। ওটা পুরোপুরি এড়িয়ে চলতে হবে। এছাড়া ময়দা, কোনো ফ্রাইড আইটেম, যেন বাইরে বাইরে গিয়ে আমরা হয়তো ভাজা পোড়া কোনো খাবার খেয়ে নিলাম, ফ্রাইড আইটেমটা টোটালি, প্রিজারভেটিভ ফুড, এগুলো টোটালি এড়িয়ে চলতে হবে। আর বেশি ঘাম হচ্ছে, ধরুন বাইরে বেরিয়েছি আমরা, বেশি ঘাম হচ্ছে, বেশি অস্বস্তি হচ্ছে, ইলেকট্রোলাইট ব্যালেন্সটা কি করে রাখবো মেনটেন করবো? এই সময় যদি দেখছেন যে সত্যি খুব এনার্জিটা লো ফিল হচ্ছে, মানে আপনি হাতের সামনে কিছু পাচ্ছেন না, জল নিলেও সেটা জল কিন্তু সেই ঘাটতিটা কোনোভাবে মেটাতে পারবে না। যখন আপনার খুব এনার্জি লো ফিল হবে, সে সময় আপনার প্রপার গ্লুকোজ ওয়াটার দরকার। তো আচ্ছা। ইনস্ট্যান্ট ওই সময় গ্লুকোজ ওয়াটার কোথায় আপনি গ্লুকোজ গুলে খাবেন? তো হুম। দুটো অপশন আছে, ইনস্ট্যান্ট ডাব পেলে ডাবের জল খান, আদারওয়াইজ যদি পকেটে ওআরএস রাখেন কোনো বোতলের মধ্যে জলের মধ্যে মিশিয়ে সাথে সাথে ওটা খেয়ে নিন। তাহলে যাদের বেশি ঘাম হওয়ার প্রবণতা আছে বা গরমে একটু অসুস্থ হয়ে পড়েন, তারা ব্যাগে সবসময় একটা ওআরএস এর পাউচ রাখুন। আমার রাখতেই মনে হয় পারছেন। এটা হ্যাঁ, এটা তো তাদের খুব বেস্ট। স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, হ্যাঁ। একদমই। আর ঘরে বসে থাকলে ধরুন আমার বাইরে বেরোনোর দরকার নেই, আমার ওয়ার্ক ফ্রম হোম বা আমি বাড়িতেই কাজকর্ম করি, সেক্ষেত্রে কার্বোহাইড্রেটটার ইনটেকটা কমাবো কি করে, আপনি পরামর্শ কি দেবেন? হ্যাঁ, কার্বোহাইড্রেটটা কিন্তু একটু মেজার করে খেতে হবে, হ্যাঁ। মানে কার্বটা একটু কমিয়ে দিতে হবে, কার্বের পরিমাণটা। তখন আপনি যদি যা সারাদিনে কার্ব নিচ্ছেন সেই কার্বটা কমান, দুপুরে ভাতের পরিমাণটা কমিয়ে দিয়ে সেখানে সবজির পরিমাণটা বাড়িয়ে দিন, তাহলে ফাইবার যাবে। কারণ প্রোটিন ফাইবারটা আমাদের বেশি দরকার, তো ফাইবারটা আমাদের যাবে। তো সেই সময় যত আমরা সারাদিনে যেই ফুড গুলো খাচ্ছি সেই ফুড গুলোর মধ্যে আমার দেখতে হবে আমি কার্বটা কত নিচ্ছি, কার্বটার পরিমাণটা তখন একটু কাট ডাউন করতে আচ্ছা। আর ঘরে বসে থাকলে বা বাইরে বেরোলেও, ধরুন অফিস করছি এসির মধ্যে বসে, সেক্ষেত্রে মুখ চালাতে একটু ইচ্ছা করে, টুকটাক কিছু খেতে ইচ্ছা করে, বিশেষ করে বিকেলের টুকটাক। তো সেক্ষেত্রে ওজন বেড়ে যায় বিভিন্ন রকম খাবার খেয়ে আমাদের। স্ন্যাক্স হিসেবে হেলদি অপশন কি রয়েছে? স্ন্যাক্স হিসেবে সেই সময়ের জন্য বেস্ট হলো মাখনা। আচ্ছা। মাখানা খেতে পারেন, হয়তো রোস্টেড চানা খেতে পারেন। অনেকের খুব সুগার ক্রেভিং হয় যে সুগার জাতীয় হ্যাঁ, কিছু একটা হ্যাঁ, খাবো, হ্যাঁ। তো সেই সময় অনেকগুলো অপশন কিন্তু বেছে নিতে পারেন। জল খেতে পারেন, বা ফল, কিছু ফল জাতীয় জিনিস খেলে সুগার ক্রেভিংটা কমে, বা দারচিনি, এই আচ্ছা। জিনিসগুলো খেলে কিন্তু সুগার ক্রেভিংটা একটু কমে। কিন্তু সেই সময় যদি আপনি সুগার ক্রেভিং হচ্ছে মানে আমি সুগার মিষ্টি কিছু খেয়ে নিলাম, একটা দুটো মিষ্টি খেয়ে নিলাম, আপনার পুরো জার্নিটা লস। তো আচ্ছা, সেই আচ্ছা, সময় মানে কিন্তু আমি যদি দারচিনি খাই তাহলে আমার সুগার ক্রেভিংটা কম হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ, দারচিনি আচ্ছা। খেলে সুগার ক্রেভিংটা কমায়। আর খাবারের পাতে যদি প্রোটিন আর ফাইবার থাকে হ্যাঁ। তাহলেও কিন্তু কম হয় সুগার ক্রেভিং। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বিষয়টা আমরা অনেকেই জানতাম না যে একটা যদি হাতের কাছে দারচিনি রাখে তাহলে সুগার ক্রেভিংটা আপনাদের কিন্তু অনেকটা কমে আসবে। আর জল তো তার সঙ্গে রয়েইছে। গরমে অনেকেই ডিটক্স ডায়েট সম্পর্কে আপনার কাছে হয়তো প্রশ্ন রাখেন। আমারও প্রশ্ন এটা যে
এই ডিটক্স ডায়েট কি গরমে সত্যিই খুব দরকারি? হ্যাঁ, দরকারি বলতে গেলে দরকারি একদমই না। যে আচ্ছা। অনেকেই এই সময়ের মানুষের গরম পড়তে ডিটক্স ওয়াটারের দিকে একটুখানি ঝোঁকে, কারণ খুব রিফ্রেশ ফিল করে ডিটক্স ওয়াটারটা খেতে, এই জন্য খুব অনেকেই ভাবে যে ডিটক্স ওয়াটার খাবো, কিন্তু তাই বলে খাওয়াটা ওটা স্কিপ করে। তো খাওয়ার স্কিপ করার তো কোনো দরকারই নেই। আমরা প্রত্যেক দিন যে আমাদের ফাইবার যাচ্ছে, প্রোটিন যাচ্ছে, তো তাতে আমাদের বডি নিজের থেকে আমাদের লিভার আর কিডনি অটোমেটিক ডিটক্স করতে পারে। আচ্ছা। তো মানে যে খেতেই হবে দরকারি সেটা কিন্তু একদমই না। আপনি চাইলে খেতে পারেন, তাই বলে খাবারটা স্কিপ করেন। আপনি খাবার আচ্ছা। খান, প্রোটিন ফাইবার সমৃদ্ধ খাবার খান, জলটা বেশি করে খান, বডি অটোমেটিকলি ডিটক্স করবে। নিজে থেকে ডিটক্স করে নেবে, আলাদা করে ডিটক্স ওয়াটারের করার দরকার দরকার পড়বে নেই। না। আর আরো একটা প্রশ্ন, কারণ অনেকেই এখন তো অফিস করছেন এবং অফিসে এসি চলছে, সারাদিন এসির মধ্যে কাজ করছেন, 10 থেকে 12 ঘন্টা তারা এসির মধ্যে থাকছেন। আহ, সারাদিন যারা এসিতে থাকছেন তাদের তো খুব বেশি ঘাম হচ্ছে না বা খুব অতিরিক্ত শারীরিক পরিশ্রমটা হচ্ছে না, তো তাদের কি ডায়েটটা আলাদা হওয়া উচিত? হ্যাঁ, তাদের কিন্তু একটা জিনিস মেনটেন করতে হবে, যে জলটা, কারণ সে সময় না জলের তৃষ্ণাটা একদম পায় না। পায় না। পায় না, তো কিন্তু বডি কিন্তু ডিহাইড্রেট হচ্ছে। তো জলটা যেন তারা ঠিক টাইম মতন খায়। আর হ্যাঁ, একটু এই সময় চিকেন স্যুপ বা চা, মানে সারাদিন একদম স্টিল রেসিতে থাকে, তখন বডিতে মধ্যে একটা তখন একটা অদ্ভুত ফিল হয়, তো সেই জন্য হুম। একটুখানি চিকেন স্যুপ বা একটু গরম চা এগুলো খেতে পারেন, তাদের জন্য মানে উপকারী হবে, কোনো অসুবিধা নেই। বা গ্রিন টি খেলো সেই জায়গায়, যদি একদম মানে যদি চা খেতে সে না চায়, গ্রিন টি খেলো, মানে একটু গরম কিছু খেলে পরে তখন একটু তার নিজেরই তরতাজা লাগবে, যেন মনে হবে আমি একটু এনার্জেটিক ফিল করছি। থেকেই ফিট লাগবে, একটু তো হ্যাঁ, সুস্থ লাগবে নিজেকে। সুস্থ লাগবে। আরো একটা বিষয়, এই গরমে যারা বেরোতে পারছেন না বা বাইরে কি এক্সারসাইজ করতে পারছেন না, জিমে যেতে পারছেন না, বা অনেকে ভয় পাচ্ছেন ব্যায়াম করতে, তো এই যে প্রক্রিয়াটা চলে, এই যে বেশ কিছু সময় ধরে এই প্রক্রিয়াটা চলে, তাতে কি ফ্যাটটা জমার সত্যি বেশ ঝুঁকি থাকে? কারণ তারা তো একটা সারা বছর ধরেই ডায়েটের মধ্যে বা সারা বছর ধরেই শরীর চর্চার মধ্যে থাকছেন, তো এই প্রচন্ড গরমের সময়টা যদি তারা এক্সারসাইজ না করেন তাহলে কি সত্যি ফ্যাটটা জমে যায়? না, এটা তাদের মনে হয় যে আমি আচ্ছা। আর অনেকে কি হয়, যখনই তারা এক্সারসাইজটা বন্ধ করে দেয়, খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দেয়। এক্সারসাইজ চললে কিন্তু মেন্টালি তখন যে জানে এক্সারসাইজ করছি মানে খাওয়াটাও লিমিটে চলছে, এবার এক্সারসাইজ স্টপ করে খাওয়াটার পরিমাণ বাড়িয়ে দেয়, তো সেটাই করতে হবে। এক্সারসাইজ স্টপ করেছেন ঠিক আছে, কিন্তু ক্যালোরি মেজার করে খেতে হবে। কোনো আচ্ছা। ভুলভাল খাবার না, কোনো কোল্ড ড্রিঙ্কস, ফ্রাইড আইটেম, চিনি, ময়দা এগুলো হুম। কিচ্ছু খাবেন না। আপনি নর্মালি যেটা কমপ্লেক্স কার্ব আছে, এভরিডে কমপ্লেক্স কার্বটা খান। ফাইবার সমৃদ্ধ খাবার, খুব বেশি করে প্রোটিন খাবার, এইগুলো যদি খান, আপনার কিন্তু ওয়েটটা বাড়বে না। মানে আপনাকে অনেক কিছু মেনটেন করে যদি চলতে পারেন, দরকার নেই জিমে যাওয়া। তো ঠিক। সে হলো আপনার ক্যালোরিটা মানে ঠিকঠাক ভাবে মেনটেন। একদম। আমার শেষ প্রশ্ন, বলতে পারেন সারাংশ করার মতো প্রশ্ন, যে গরমে আমি ফিট থাকতে চাই, একটা আদর্শ ডেইলি ডায়েট চার্ট যদি আপনার থেকে জানতে চাই তাহলে কি বলবেন? যদি ডায়েট চার্ট হিসেবে বলতে পারি, হ্যাঁ। তার দিনটা সকাল থেকে তাকে ঘুম থেকে উঠে শুরু করতে হবে। হ্যাঁ। ঘুম থেকে উঠেই সবার প্রথমে তাকে ওয়ার্ম ওয়াটার নিতে হবে, 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার। দেন একদম খালি পেটে অনেকক্ষণ যদি তাকে থাকতে হয়, ব্রেকফাস্ট করতে হবে হয়তো অনেকক্ষণ বাদে, তখন দুটো আলমন্ড নিতে পারেন বা ওয়ালনাট নিতে পারেন, বা কেউ যদি চিয়া সিড ভালোবাসে তো চিয়া সিডও খেতে পারেন। তারপরে হয়তো 9টার সময় আপনি ব্রেকফাস্ট করছেন, সেই 9টার সময় আপনি ওটস স্মুদি বানিয়ে, দই দিয়ে ওটস দিয়ে, কারণ গরমে দই একটু পেট ঠান্ডা রাখে, তো দই দিয়ে ওটস দিয়ে স্মুদি বানিয়ে ওর মধ্যে ফ্রুটস দিয়ে, বা বেসনের চিল্লা, পুদিনার চাটনির সাথে, সেটা শরীরটাকে ঠান্ডা রাখবে। এছাড়া আপনি দই দিয়ে, চিড়া দিয়ে, কলা দিয়ে এগুলো খেতে পারেন, একটু শরীরকে ঠান্ডা রাখবে। এছাড়া কিছুক্ষণ পরে আবার ধরুন অফিসে যান বা বাড়িতে থাকুন, যাই হোক মিড মর্নিং একটা ফ্রুটস নেওয়া, সে ডাবের জল নিন বা কোনো লেবুর রস বা কোনো ফ্রুট জুস হোক বা ফ্রুট হোক, সেই সময় মিড মর্নিং। তারপরে লাঞ্চ যখন করবেন, লাঞ্চে আপনি যখন ভাত খাবেন বা রুটি খান, যেটাই খান, 1 বোল ভাত, তার সাথে দুটো রুটি, প্লেটের অর্ধেকটাই যেন সবজি থাকে, আর পাতলা করে মাছের ঝোল, আর তার সাথে পাতলা আমের ডাল, এছাড়া দই, স্যালাড, এগুলো খান, শরীরকে ঠান্ডা রাখে, তরতাজাও লাগবে প্রচন্ড। আর যাই খাবেন পরিমাণটা কম খাবেন, যাতে ডাইজেস্টটা ভালো হয়। খাবারটাকে আপনি মিলটাকে যদি মনে হয় যে আমি একবারে আমার খেতে পারে না বা খেতে পারি না, বারে বারে খেতে হয়। আরেকটা হলো ইভিনিং স্ন্যাক্সে আপনি রোস্টেড চানা, মাখনা রোস্ট বা কর্ন বয়েল করে এগুলো কিন্তু খেতে পারেন। এছাড়া ডিনারে চিকেন স্যুপ বা বা হয়তো একটুখানি বয়েলড সবজিকে সটে করে বা রুটি, এগুলো। হ্যাঁ, ডিনারে আপনি ভাতটা খেতে বারণ করছেন, যে ভাত খেতেও, ভাতটা। ভাতটা অনেকে আছে যারা রুটি খেতে পারে না, হয়তো তাদের হ্যাঁ। কোনো রকমের পেটের সমস্যা আছে, হ্যাঁ। তখন যদি তারা ভাতও খায়,
তখন সেই জায়গায় আপনি ওটস খেতে পারেন। যদি ভাত না খেতে চান তো ওটস খেতে পারেন, আর যদি ভাতও খায় তো ব্রাউন রাইস। আচ্ছা, সাদা ভাতটা না, সাদা আমরা ভাত। যেটা বাড়িতে যে সাদা ভাতটা খাই সেটা যেন না। হ্যাঁ। সুতরাং এই ধরনের হালকা খাবারের উপর যদি আপনারা থাকেন, এই গরমে শরীর চর্চা না করেও ব্যায়াম না করেও আপনারা সুস্থ থাকতে পারবেন। এবং আজকের অনুষ্ঠানে সেই পরামর্শই দিলেন আমাদের বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি। মঞ্জুরি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য। আজ আপাতত এইটুকুই। আহ, সুস্থ থাকার সপ্তাহ আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যা 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।